হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় ভাই ও আপুরা? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো শরীরটা অনেকটাই খারাপ। মেহমান আসা আগেও অনেকটা কাজ থাকে, মেহমান যাওয়ার পরে অনেকটা কাজ থাকে। যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো একা হাতে কতগুলো কাজ করা লেগেছে। বাজার থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, গুছানো সব কিছু একা হাতেই করেছি। তো একমাত্র মেয়েরাই জানে যে মেয়েদের কত কাজ থাকে, আর সারাদিনের মধ্যে তো সারাদিন কাজ করতেই হয়। তো মেহমান যাওয়ার পরে যে যে কাজগুলো করা হয়েছে সেগুলাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো রাত্রে অনেকগুলো এগুলা ধোয়া হয়ে গিয়েছিল, কাজের বুয়া আসছিল তখন ধুয়ে দিয়ে গিয়েছিল। এখন পানিটা জড়ে গিয়েছে, এখন কিছু কিছু পানি ছিল, তাও আমি আবার টিস্যু দিয়ে একটু মুছে মুছে নিচ্ছিলাম। দেখা যায় এগুলা সহ রেখে দিলে প্লেটের মধ্যে বা সব কিছুর মধ্যে ছাপ ছাপ হয়ে যায়, এর জন্য আমি মুছে নিচ্ছিলাম। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক করে ভালোবাসা দিয়ে কাছে থাকবে আর পুরো ভিডিওটা দেখে নেবে। তাদের যারা যারা আমার ভিডিও দেখে লাইক করে, কমেন্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো তাদেরকেও আমি সাপোর্ট করি, আর তারাও যেন খুব সহজে সামনের দিকে এগিয়ে পারে। আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সামনের দিকে তোমাদের দোয়ায় এগোতে পারি। তোমরা সাপোর্ট না করলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, বক বক করতে করতে আমি তো সব কিছু মুছে নিয়েছি। আরও কিছু আগেও গুছিয়েছিলাম, আরও রয়েছে গ্লাস ওগুলোও রয়েছে, ওগুলো একটু পরে ধোয়া হয়েছিল, সেগুলো পানি ঝরতে দিয়েছি, শুকাতে দিয়েছি, তারপর ওগুলো রাখবো। তো এখন আমি যেগুলো হয়েছে ধোয়া মোছা সেগুলো আমি এখন রেখে দিচ্ছি। তো শরীরটা খারাপ হলেও কিন্তু এগুলা কাচের জিনিস যেহেতু বাইরে থাকলে দেখা যায় বাচ্চা কাচ্চা আছে, ওরা ভেঙে ফেলতে পারে, এর জন্য আগেই গুছিয়ে নিচ্ছি, তারপর অন্য কাজ করব। তো একে একে আস্তে ধীরেই করতেছি, যেহেতু কাচের জিনিস তাড়াহুড়া করলে দেখা যায় ভেঙে যেতে পারে, এর জন্য আর তাড়াহুড়া করতেছি না, আস্তে ধীরেই করতেছি। তো বলতেছিলাম যে আজকে বেশি রান্না করব না, শরীরটাও ভালো লাগতেছে না। আগের কিছুটা মাংস বেঁচে গিয়েছিল, সেই মাংস দিয়ে হয়ে যাবে, আর শুধু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। এই তো আপনাদের ভাই বাজারে গিয়েছিল, তো অনেক আইটেমই তো করা হয়েছে, সব কিছুই পেঁয়াজ দিয়ে করা হয়েছিল। 2-3 কেজির মতো পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, তো ঘরে পেঁয়াজ ছিল না। তারপর আপনার ভাই বাজারে গিয়ে মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ নিয়ে আসছে। আর বাজারের তো দাম সবাই জানে অনেকটাই বেড়ে গিয়েছে বন্যার পরিস্থিতির কারণে। তারপর আবার তো বন্যার আগে হয়েছিল মহামারী, যুদ্ধ, তো সেগুলোর পরেও হয়েছে, এখনও আবার আরও দ্বিগুণ হয়ে গিয়েছে সব কিছু। সবজি কিনতে গেলে দেখা যায় 10 টাকারটা 20 টাকা হয়ে গিয়েছে। তো বাজারগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম। লবণ এনেছে, আর মরিচের গুঁড়া, পেঁয়াজ সেটা তো বললামই। লবণ ছিল না, তো লবণটা আমি রিফিল করে নিচ্ছিলাম। লবণটা রেখে দিয়ে তারপর আমি রান্না করব। মেয়েরা তো আছেই, তাদেরকে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, কাজের তো শেষ নেই। ওরা তো আর নিজের হাতে করতে পারে না, ওরকম বয়সও হয় না, এখন সব নিজেই করে দিতে হয়, মাদের করতে হয়। তো ঢাকনাটা আমি খুলে একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। অফ ক্যামেরায় আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করতেছি। বললাম না, কিছুটা মাংস বেঁচে গিয়েছিল, সেই মাংস দিয়ে আর চাল কুমড়ো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা দেখছো তারা ভুলে গিয়েছো লাইক দিতে, তারা লাইক দিয়ে, কমেন্ট করে, ভালোবাসা দিয়ে কাছে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।